ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার এই কাহিনীটি জেনে নেব। শ্রী শ্রী বড়মা ৪২ দিন অন্ন ত্যাগ করেছিলেন। তখন শ্রী শ্রী ঠাকুরের কি হয়েছিল বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব। কি হয়েছিল তখন এই বিস্তারিত কাহিনীটি জেনে নেব। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা প্রকৃত অর্থে লক্ষ্মীমা। শ্রী শ্রী ঠাকুরই ছিলেন শ্রী শ্রী বড়মার জীবনে একমাত্র লক্ষ্যস্থল। ব্যক্তিগতভাবে তাঁর সেবা, বাস্তবার্থে তাঁর পরিচর্যা করা, তিনি যাতে খুশি হন, তৃপ্ত হন, আনন্দিত হন, সেদিকে তিনি কড়া নজর রাখতেন। একই দেহে তিনি যে লক্ষ্মীনারায়ণ, অজস্র ঘটনা থেকে একটি ঘটনা তুলে ধরলে তার সত্যতা প্রকৃত অর্থে উপলব্ধি করা যাবে। একবার জামতলা ঘরে এয়ার কুলার লাগানোর জন্য শ্রী শ্রী ঠাকুরের ডান হাত অসাড় হয়ে যায়। এই অসুস্থতা চলে ৪০ দিন ধরে। জগজ্জননী শ্রী শ্রী বড়মা ওই ৪২ দিন অন্ন ত্যাগ করেছিলেন। শ্রী শ্রী বরদার আবদারে তিনি আধ গ্লাস করে লেবুর শরবত খেয়েই শ্রী শ্রী ঠাকুরের দিন রাত সেবা শুশ্রূষায় নিমগ্ন থাকতেন। এই দীর্ঘকাল অনাহারে থাকার জন্যে তাঁর দেহে কোনো দুর্বলতার প্রকোপ দেখা যায়নি। দিব্য জ্যোতিতে তাঁর মুখমণ্ডল উজ্জ্বল থাকত। শ্রী শ্রী ঠাকুর যতদিন না সম্পূর্ণ সুস্থ হলেন, ততদিন পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা এইভাবেই ঠাকুরের অক্লান্ত সেবায় দিন কাটিয়েছেন। শ্রদ্ধেয় ধীরেন ভুক্তদার লেখায় এই ঘটনার সবিস্তার বিবরণ পাওয়া যায়। তিনি লিখলেন, শ্রী শ্রী ঠাকুরের জন্য জামতলায় একটি ঘর করা হলো। ঠাকুর দুপুরে শুয়েছিলেন, খুব গরম পড়েছিল, তাই ওই ঘরে হিউমিডিফায়ার মেশিন বসানো হয়েছিল। সেই ঠান্ডায় শ্রী শ্রী ঠাকুরের এই স্ট্রোক। তখন বেলা 4টা নাগাদ হবে। শ্রী শ্রী ঠাকুর ঘুম থেকে উঠেই আমায় বললেন, বড় বউ কনে রে? আমি মাকে এবং ডক্টর প্যারিদাকে ডেকে এসে দেখি শ্রী শ্রী ঠাকুর পায়খানায় গেছেন। মা ঘরের ভেতরে বসে আছেন। আমি প্রতিদিনের মতো এদিনও বিছানা ঠিক করে আবার বালিশগুলি যথাস্থানে রেখে দিলাম। ঠাকুর পায়খানা সেরে ঘরে ঢুকেই মার দিকে অর্থাৎ বড়মার দিকে তাকালেন। মা তখন দাঁড়িয়ে আছেন। মা ঠাকুরের কাছে দাঁড়ালেন। ঠাকুর একটি পা বিছানায় তুলেই মাকে বললেন, দেখো বড় বউ, বলছেন, আর গালের দিকে হাত তুলে দেখাতে গিয়েই অমনি বিছানায় শুয়ে পড়লেন ঠাকুর। শ্রী শ্রী বড়মা ঠাকুরের এই অবস্থা দেখেই বিছানার ধারে এসে ধরে নিলেন। তা না হলে শ্রী শ্রী ঠাকুর হয়তো মাটিতে পড়েই যেতেন। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের মুখ, হাত, ডান দিকটা কেমন বেঁকে গেল। তখনই বরদাকে খবর দেওয়া হলো। ছুটদা এসে গেলেন। বরদা এসেই কলকাতায় খবর দেওয়ার ব্যবস্থা করলেন। 40 নং বাদ্রীদাস টেম্পল স্ট্রিট থেকে বড় বৌদি ও তাঁর ছেলেরা সবাই এসে গেল। কিরণদা প্রথমে ডক্টর জেসি ব্যানার্জিকে নিয়ে এলেন। পরে পরে ডক্টর জেসি গুপ্ত, তাপস রায়, অমিয় চৌধুরী এলেন। তখন সে কি একটা পরিস্থিতি! পূজ্যপাদ বরদার আর সমস্ত কাজ ফেলে বাবাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে ভালো করার সে কি প্রচেষ্টা! এইখানেই তাঁর রাতে থাকার ব্যবস্থা করা হলো। সে সময় মাকে দেখেছি অর্থাৎ শ্রী শ্রী বড়মাকে দেখেছি কেমন চিন্তিত এবং সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পাশে বসে সেবায় নিরতা। নিদ্রা, আহার সব তখন তার কাছে গৌণ। এমন করে 2 দিন কেটে গেল বিনা আহার ও নিদ্রায়। কেবল মাঝে মাঝে এক ঢোক জল খান আর একটা পান মুখে দেন। কথা বরদাকে আমি জানালাম। পূজ্যপাদ বরদা শুনে আমায় বললেন, তোর এখন সময় নেই। বাড়ি থেকে সত্য শর্মা ভালো নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওকে দিয়ে কিছু ফলের রস পাঠাবো, তুই মাকে খাওয়াবি। বরদা তাই করলেন, কিন্তু শেষে তিনি নিজেই এলেন। আদরের সুরে বললেন, মা, এই রসটা সত্য তোমার জন্য করে এনেছে। ও খুব নিষ্ঠাবান, তুমি এইটা খেয়ে নাও।
শ্রী শ্রী বড়মা প্রথমে বললেন, আগে ঠাকুরকে সারাবার ব্যবস্থা কর, তারপরে। পূজ্যপাদ বরদা এবার মাকে আরও আদর করে বললেন, মা, ডাক্তার যতই আসুক, তোমার আশীর্বাদে বাবাকে সারাবো। আজ ডাক্তারবাবু অবস্থা একটু ভালো বললেন। তোমার যদি শরীর ভালো না থাকে তবে বাবাকে সারানো সম্ভব হবে না। তুমি যে আমার শক্তিময়ী মা। এবার শ্রী শ্রী বড়মা সেই ফলের রসের গ্লাসটা শ্রী শ্রী বরদার হাত থেকে নিয়ে পান করলেন। আমি অমনি একটা পান হামানদিস্তায় ছেঁচে এনে দিলাম। একটা পিতলের হামানদিস্তা ছিল, এখনও সেটা মেমোরিয়ায় মার সামনে রাখা আছে। মার এবং বরদার অক্লান্ত সেবায় এবং ডাক্তারদের নিরলস প্রচেষ্টায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠেছিলেন। মা 11 বছর বয়সে চক্রবর্তীদের সংসারে এসে সেই বাড়ির বিশাল যজ্ঞের ভার নিজের হাতেই নিলেন। বধূ জীবনে প্রবেশ করেই তাকে এই সংসারের সব ভার নিতে হলো। তিনি গৃহলক্ষ্মী সাজলেন, সংসারের সব কাজ নিজের হাতে নিলেন এবং শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবরদের সেবায় জীবন কাটাতে লাগলেন। এমনি করেই শ্রী শ্রী বড়মা সংসারটাকে সুন্দর ও শ্রীতে পরিপূর্ণ করে তুললেন। প্রবীণ কর্মী দুলাল মজুমদারের বহুমূল্য অভিজ্ঞতায় তাঁর প্রকাশিত মন্তব্য। তাঁর কর্মনিপুণতা, সেবা, দক্ষতাকে প্রকাশের মতো উপযুক্ত বিশেষণ পাওয়া যায় না। সৎসঙ্গ আন্দোলনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা থাকতেন এবং বাইরে থেকে যারা আশ্রমে যেতেন, তাদের সবারই খাবার পর তিনি নিজে যখন খেতে বসতেন তখন ভাত ছাড়া আর কিছুই থাকতো না। তাই ডালে ফুরন দেওয়া লঙ্কাগুলো শ্রী শ্রী বড়মা তুলে রাখতেন এবং তাই দিয়েই তিনি দিনের পর দিন নিঃশব্দে ক্ষুধা নিবৃত্তি করতেন। অনেক পরে এ জিনিস জানাজানি হয়েছিল। আশ্রমিকরা তাকে লক্ষ্মীমা বলে মনে করতেন। পরবর্তীকালে আনন্দবাজার প্রতিষ্ঠা হয় এবং উৎসব অনুষ্ঠানে পূজ্যপাদ শ্রী শ্রী বরদা জগজ্জননী শ্রী শ্রী বড়মাকে আনন্দবাজারে ঘুরিয়ে নিয়ে যেতেন। কারণ পূজ্যপাদ বরদার এই বিশ্বাস ছিল যে মা আনন্দবাজারে ঘুরে গেলে ভাঁড়ারে কখনোই টান পড়বে না। আপনারাও এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন তথ্যগুলি। জয় গুরু।